হ্যালো বাচ্চারা, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি ১.৫-এর ১ থেকে ৮ পর্যন্ত যে অঙ্কগুলি আছে দেখো সেগুলি করে দেখাবো ১ থেকে ৮ পর্যন্ত। দেখো প্রথমে আছে একের অঙ্কটা স্কেলের সাহায্যে, এগুলো জ্যামিতির অঙ্ক। স্কেলের সাহায্যে পিকিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য ৯ সেন্টিমিটার। পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। তো স্কেলের সাহায্যে প্রথমে আমরা ৯ সেন্টিমিটার একটা সরলরেখা আঁকি। দেখো এখানে ১ শুরু হচ্ছে, এখান থেকে ৯ এই পর্যন্ত একটা সরলরেখা আঁকব। সরলরেখাটার নাম কি না পি কিউ। আচ্ছা, এটাকে এবার কাঁটা কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমরা এখন অর্ধেকের থেকে বেশি মাপের একটা মাপ নিয়ে বৃত্তচাপ আঁকব, যেটা এই বৃত্তচাপ এই ওপর দিকে একটা হবে সরলরেখার, আর নিচের দিকে একটা হবে, আবার এখানে একটা হবে আর নিচের দিকে একটা হবে। দেখো এটা ছেদ করলো না, তাই আবার বিবিন্দিত বসিয়ে এটা যাতে ছেদ করে সেইভাবে আঁকা হলো। এইবার এই যে বিন্দু দুটো পেলাম, এখানে একটা বিন্দু পেলাম আর এখানে একটা বিন্দু পেলাম, যে বিন্দুতে ছেদ করলো। এই ছেদ বিন্দু দুটো যোগ করলে বাহুটি ১২ সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুটি সমদ্বিখণ্ডিত হবে। ঠিক আছে, দেখো এবার আমরা মেপে দেখি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। দেখো ৯ সেন্টিমিটার থেকে আমরা সমদ্বিখণ্ডিত করে ৪.৫ সেন্টিমিটার পেলাম, তাই না? দেখো ৪.৫। এই বিন্দুটার আমরা যে বিন্দুতে ছেদ করলো সমদ্বিখণ্ডিত হলো সেই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু। এখন আমরা কি লিখতে পারি? পিকিউ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। দৈর্ঘ্য মেপে আমরা কি পেলাম? পিও সমান ও কিউ সমান ৪.৫ সেন্টিমিটার। এবার দুয়েরটা দেখো, স্কেলের সাহায্যে ১২ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান ৪টি ভাগে ভাগ করি এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখি। দেখো এই একেরটা আমরা ৯ সেন্টিমিটারকে ২ ভাগে ভাগ করলাম, আর এবার আমরা ১২ সেন্টিমিটার একটা রেখা টেনে সেটাকে ৪ ভাগে ভাগ করব। দেখো দুয়েরটা, কত সেন্টিমিটার রেখা টানবো? ১২ সেন্টিমিটার। এখানে ১ শুরু হচ্ছে আর এই দেখো এইখানে ১২ সেন্টিমিটার। ১২ সেন্টিমিটার রেখাটার নাম এখানে দিয়ে দেয়নি, আমরা এটা এবি দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার প্রথমে এটা সমদ্বিখণ্ডিত করি, তারপর ৪ ভাগে ভাগ করব। তার জন্য আমরা এ বিন্দুতে কাটা বসিয়ে পেন্সিলের সাহায্যে অর্ধেকের বেশি পরিমাণ দেখো একটা মাপ নিয়ে বৃত্তচাপ আঁকব। অর্ধেকের বেশি না হলে বৃত্তচাপগুলো কাটা যাবে না। দেখো পেন্সিলে আঁকছি, তোমরা দেখতে পাচ্ছ তো? আবার বি বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ, ওপর দিকে সরলরেখার আর নিচের দিকে, কিন্তু এটা ছেদ করলো না, তাই আবার এ বিন্দুতে বসিয়ে
টানবো, দেখো ছেদ করলো। এবার ছেদ বিন্দু যে দুটো পেলাম, এই একটা আর এখানে এই একটা, এই দুটো যোগ করে দেব। দেখো এই দুটো যোগ করে আমরা এখানে একটা বিন্দু পেলাম, যেটাকে আমরা এ বিকে ভাগ করে ধরো সি বিন্দু পেলাম, এটা সি বিন্দু লিখলাম। এবার এই যে সি বিন্দু পেলাম, এটা সমদ্বিখণ্ডিত হলো, দুভাগে ভাগ হলো, আমাদেরকে বলেছে 4 ভাগে ভাগ করতে হবে। তাই আমরা আবার এই এসি বিন্দুতে, এসি সরলরেখার ওপর সি বিন্দুতে অর্ধেকের, এসি সরলরেখার অর্ধেকের বেশি একটা মাপ নিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ আঁকলাম। দাঁড়াও, পেন্সিলটা গন্ডগোল করছে কম্পাসে, সরি। এটা একটা আঁকলাম আর নিচের দিকে একটা আঁকলাম, আর এ বিন্দুতে কাটা বসিয়ে ওপর দিকে একটা, নিচের দিকে একটা, কিন্তু এটা ছেদ করেনি, তাই এটা ছেদ করেনি, তাই আর একবার ঠিক করে এঁকে নিতে হবে। এটা এই বিন্দুতে ছেদ করলো আর এটা এই বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? এই বিন্দু দুটো যোগ করব। আবার এইটার নাম দিলাম এসি বিন্দুতে, এসি সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করলো। আর এই যে সি বি, এদিকটা ভাগ করতে হবে, তার জন্য আমরা বি বিন্দুতে কাটা কম্পাসের কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ উপরে আঁকলাম, একটা বৃত্তচাপ নিচের দিকে আঁকলাম। আর সি বিন্দুতে কাটা বসিয়ে পেন্সিল কাটা কম্পাসের উপরের দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম। দেখো এবার এই ছেদ বিন্দু দুটো যোগ করে দিতে হবে, ঠিক আছে? দেখো যোগ করে এখানে ছেদ করলো এই সরলরেখাটাকে, এ বিকে ডি সি, আর এটা নাম দিলাম ই বিন্দু। এবার আমরা মেপে দেখি যে এই 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশকে 4 ভাগ করলে কত সেন্টিমিটার করে হয়? না 3 সেন্টিমিটার করে হবে। 3 4 12 হয়। দেখো 3 সেন্টিমিটার করে হয়েছে কি না? ঠিক আছে, দেখো দেখো এখানে 3, 6, 9 আর 12। তাহলে আমরা কি লিখব? এ ডি সমান, এটা আমরা মেপে পেলাম, এডি সমান ডিসি সমান সিই সমান ই বি। মেপে দেখে সমান আমরা 3 সেন্টিমিটার করে পেলাম। তাহলে আমরা এটাও লিখে দেবো সমান 3 সেন্টিমিটার। এবার দেখো 3-এরটা। এখানে বলেছে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি। চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কি না। তাহলে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 3-এর দাগের চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকার জন্য আগে একটা সরল রেখা টেনে নিতে হবে। দেখো এখানে একটা সরল রেখা টেনে নিলে
এইবার চাঁদাটা দেখো, এই যে বিন্দুটা এখানে বসাতে হবে, এই বিন্দুটা, এই বিন্দুতে এইটা বসালাম, বসিয়ে দেখো 72 কোথায় হচ্ছে, এখান থেকে 0 শুরু হচ্ছে, 0তে সমান লাইনটা আছে, এবার 0 থেকে গুনলে 70, 72 কোনখানে হচ্ছে না এই জায়গায় হচ্ছে। এবার এই বিন্দুর সাথে এই দুটো বিন্দু যোগ করে দিলাম, তাহলে এই কোণটা কত ডিগ্রি হলো? এই কোণটা হলো 72 ডিগ্রি। চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণেকে পেন্সিল কম্পাসের সাহায্যে এটা সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার জন্য এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিলাম। এইবার সরলরেখা ভাগ করার মতো বৃত্তচাপের থেকে অর্ধেকের বেশি একটা মাপ নিলাম। দেখো অর্ধেকের বেশি মাপ নিলাম, দিয়ে একই মাপে দুই দিকে এই কোণার এখানে যেখানে ছেদ করেছে বৃত্তচাপটা এই পয়েন্টে আর এই পয়েন্টে বসিয়ে আমরা যে বৃত্তচাপ এঁকে যে ছেদ বিন্দু পেলাম সেখানে যোগ করে দেব, তাহলে এটা সমদ্বিখণ্ডিত হলো। এবার নাম দিলাম পি কিউ আর, আর এটা এস। তাহলে পি কিউ কোণ, পি আর কোণকে, পি কিউ আর কোণকে কিউ এস সরলরেখা সমদ্বিখণ্ডিত করলো। এবার সমদ্বিখণ্ডিত হয়েছে কি না চাঁদার সাহায্যে মেপে দেখি। দেখো চাঁদার সাহায্যে মাপলে কি পাচ্ছি আমরা? কত ছিল? 72 ডিগ্রি ছিল। কোনটা 72 ডিগ্রি ছিল? দেখো, আর সমদ্বিখণ্ডিত হয়ে আমরা কত পেয়েছি? 72-এর অর্ধেক কত? 35, এ দেখো 36। ঠিক আছে তাহলে? তাহলে আমরা কি লিখব এখানে? আর কিউ এস কোণ আর কিউ এস সমান কোণ এস কি পি কিউ এস, পি কিউ এস সমান 36 ডিগ্রি। আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখো। এবি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকি ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসিকে সমদ্বিখণ্ডিত করি। এবি সরলরেখাংশের বি বিন্দুতে, ঠিক আছে, তাহলে এবি সরলরেখা একটা আঁকি যে কোনো মাপের। এবি একটা সরলরেখা, নাম দিলাম এ বি। এবার এইটা বি বিন্দু, এবার বি বিন্দুতে কাটা কম্পাসের সাহায্যে আমরা একটা লম্ব আঁকব। কাটা কম্পাসটা আমার একটু ডিস্টার্ব করছে।
দেখো একই মাপের এখানে যা মাপ নিলাম এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম, এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম। তোমরা জানো তো 90 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয়। তো এই 90 ডিগ্রি কোণ আঁকলে এটা একটা লম্ব হবে এবি সরলরেখার উপর। এটা যোগ করে দিলাম, ঠিক আছে। দেখো যোগ করে কি পেলাম, একটা বিসি লম্ব, এটা সি নাম দিলাম, বিসি লম্ব পেলাম। এবার এই বিসি লম্বটাকে কি করতে বলেছে না, বলেছে যে বিসি লম্ব আঁকি ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসিকে সমদ্বিখণ্ডিত করি। এবার যে এ বি সি অ্যাঙ্গেলটা আছে এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে কি করতে হবে না, এখানে অর্ধেকের বেশি একটা চাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে, আর এই জায়গায় যে ছেদ করেছে এইখানে বসিয়ে কাঁটা কম্পাসটা আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। এবার এই ছেদ বিন্দুটা বি বিন্দুর সাথে যোগ করে দিলে এ বি সি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। দেখো সমদ্বিখণ্ডিত হলো কি না, আমরা এবার সমদ্বিখণ্ডিত করি। দেখো চাঁদা দিয়ে তাও মেপে দেখে নাও যে সমদ্বিখণ্ডিত মানে কি, দুই ভাগে ভাগ হলো কি না। দেখো বি বিন্দুতে বসাও, বসিয়ে আমরা কত পাচ্ছি এখানে, দেখো লম্বটা 90 ডিগ্রি, আর এটা 90 আর এটা 45, ঠিক আছে। দেখো এটা 45, তার মানে সমদ্বিখণ্ডিত হলো। তাহলে আমরা লিখব কি, লিখব এটা ধরো ডি নাম দিলাম। এবার কোণ এ বি ডি সমান কোণ সি বি ডি, সি বি ডি, আর 90 অর্ধেক করতে হয় সমান 45 ডিগ্রি। এটা কত অঙ্ক হলো, 4-এর। এবার 5-এরটা দেখো, 5-এরটা কি বলেছে, 5-এরটা বলেছে এমএন সরলরেখাংশের বহিস্থবিন্দু পি থেকে এমএন সরলরেখাংশের ওপর বা বর্ধিত এমএন সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করি। আচ্ছা এমএন সরলরেখার কোনো মাপ দিয়ে দেয়নি, তাই আমরা 5-এর, তাই আমরা কি করব, একটা যে কোনো সরলরেখা এঁকে নেব যেটার নাম হবে এমএন। দেখো একটা সরলরেখা আঁকলাম, তার নাম দিলাম এমএন। এবার বাইরে সরলরেখার বাইরে একটা বিন্দু আছে যেটার নাম হচ্ছে পি। এবার পি বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে। পি বিন্দু থেকে লম্ব আঁকতে গেলে কি করতে হবে না, পি বিন্দুতে কাঁটা কম্পাসের কাঁটাটা বসিয়ে একটা এমএন সরলরেখার ওপর একটা বৃত্তচাপ আঁকতে হবে যেটা এমএন সরলরেখাংশকে ছেদ করবে। দেখো এমএন সরলরেখাংশকে এই বিন্দুতে ছেদ করেছে, সেখানে কাঁটা কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ আঁকা হলো। আবার এই বিন্দুটায় ছেদ করেছে, এখানে কাঁটা কম্পাসের কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকা হলো। এবার এটা এই পি বিন্দুর সাথে যোগ করে দিতে হবে। দেখো তাহলে এটা আমরা কি পেলাম, এটা একটা লম্ব পেলাম যেটার নাম দিলাম পি কিউ, এই বিন্দুটার নাম দিলাম কিউ। তাহলে পি কিউ একটা লম্ব পেলাম, এমএন সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করলাম। তাহলে এমএন সরলরেখার উপর লম্বর চিহ্ন এটা পি কিউ।
এবার 6-এর দাগেরটা দেখো, দেখো তোমরা বুঝতে পারছো তো? বুঝতে যেটা না পারবে কমেন্ট করে জানাবে, আর বুঝতে পারলে লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা আগের ভিডিওগুলো, আগের অঙ্কগুলোও পেয়ে যাবে, আবার এর পরে যে ভিডিওগুলো বানাবো সেগুলোও তোমরা পেয়ে যাবে। স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডিক আঁকি। সমদ্বিখণ্ডিক 3টি সমবিন্দু কিনা দেখি। একটা ত্রিভুজ আঁকতে হবে, তার 3টে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এবার সমদ্বিখণ্ডিত যে বাহুগুলো করবে তার সেটা একই বিন্দুতে ছেদ করছে কিনা সেটা হচ্ছে সমদ্বিখণ্ডক। তো আগে আমরা একটা ত্রিভুজ আঁকি। দেখো, আচ্ছা, এখানে একটা ত্রিভুজ আঁকবে। ত্রিভুজের কোনো মাপ বলে দেয়নি, তাই যে কোনো ত্রিভুজ আঁকলে চলবে। স্কেল পেন্সিলের সাহায্যে ত্রিভুজ আঁকা হয়ে গেল। ত্রিভুজটার নাম দেব কি না, এ বি আর সি। এবার এবিসি ত্রিভুজের কি বলেছে, পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টে কোণ সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমরা আগে কোণগুলো সমদ্বিখণ্ডিত করে নিই। একটা করে বৃত্তচাপ আঁকবো, আবার যে বিন্দুতে ছেদ করলো সেখানে একই মাপের বৃত্তচাপ নিয়ে এঁকে এটা সমদ্বিখণ্ডিত করতে হবে। যে বিন্দুতে ছেদ করছে, দেখো এটা কোন বিন্দুতে ছেদ করলো, এখানে। তাহলে এটা আমরা যোগ করে দিই, কোণ সমদ্বিখণ্ডিত হয়ে গেল এই বিন্দুতে। তো এই বিন্দু আর এখান থেকে এই কোণের বিন্দু যোগ করতে হবে। দেখো, এটা একটা কোণের এবিসি কোণ সমদ্বিখণ্ডিত হলো। এবার এ কোণটা সমদ্বিখণ্ডিত করি, একই মাপ নিলাম, নিয়ে একই মাপে দুটো বৃত্তচাপ আঁকবো, যে বিন্দুতে ছেদ করবে। আবার এটাকেও তাই, এই কোণটাকেও এই বৃত্তচাপ নিলাম, নিয়ে দেখো এখানে সমদ্বিখণ্ডিত করছে, এই বৃত্তচাপ ছেদ করছে। এবার এই বিন্দুটা সাথে এই বিন্দুটা যোগ করতে হবে, তাহলে এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। ঠিক আছে? আবার এই সি বিন্দুর সাথে এখানে যে ছেদ করেছে ছেদ বিন্দু, এটা যোগ করতে হবে। বাড়িয়ে দিলাম, দেখো 3টে সরলরেখা একই বিন্দুতে ছেদ করেছে, তাই না? তাহলে আমরা কি পেলাম, 3টি কোণের সমদ্বিখণ্ডিক আঁকি, সমদ্বিখণ্ডিক 3টি সমবিন্দু কিনা দেখি। তাহলে এই বিন্দুটার আমরা নাম দিলাম ও। তাহলে এও, সিও এবং বিও সমদ্বিখণ্ডক 3টি, সমদ্বিখণ্ডক পেন্সিলেই লিখছি, 3টি একই বিন্দুতে ছেদ করেছে, একই বিন্দুতে ছেদ করেছে, একই বিন্দুতে ছেদ করেছে। অতএব
সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ছয়টা হলো। এবার এটা 6-এর দাগের, এবার 7-এর দাগেরটা। দেখো 7-এরটা কি আছে না, চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি, কোণ দুটি কী রূপ কোণ লিখি। দেখো চাঁদার সাহায্যে একটা কোণ আঁকবো 80 ডিগ্রি, আর একটা কোণ আঁকবো 100 ডিগ্রি। তার জন্য দুটো সরলরেখা টেনে নিলাম। এবার চাঁদাটা নিলাম, এইখানে বিন্দুতে এই মিড পয়েন্টটা বসালাম, বসিয়ে প্রথমে আমাকে কি করতে হবে, আমাদের 80 ডিগ্রি, দেখো এইখানে 80, তাহলে এইখানে, ও দেখতে পাচ্ছ না, দেখো 80 ডিগ্রি কোথায় হচ্ছে, 70 80, মানে এই জায়গায়, ঠিক আছে। এবার এটা যোগ করে দিতে হবে 80 ডিগ্রি, আর একটা আঁকতে হবে 100 ডিগ্রি। দেখো এই বিন্দুতে এই পয়েন্ট বসাবো, বসিয়ে আমরা চাঁদার সাহায্যে মাপবো 100 কোথায় হচ্ছে, এ দেখো এখানে 0 থেকে মাপি, এখানে 80 হলো, এইখানে 100 হচ্ছে, তাহলে আমরা এখানে পয়েন্ট করব। দেখো 100 দেখতে পাচ্ছ, এই যে দুটো, একটা ভিতরের দিকে একটা মাপ আছে, এই যে 0 থেকে শুরু হচ্ছে, আর একটা বাইরের দিকে মাপ আছে, এটা এইখান থেকে 0 শুরু হচ্ছে, তাহলে আমরা এই 0 থেকে মাপবো, ধরবো, ধরে এই 100, এটা। এবার এই বিন্দু দুটো যোগ করে দেব, তো এটা হলো 100 ডিগ্রি আর এটা 80 ডিগ্রি। এবার আমাদের কাঁটা কম্পাসের সাহায্যে একটা আঁকতে হবে কোণ, কাঁটা কম্পাসের সাহায্যে কি করে আঁকবো দেখি। দেখো এখানে আমরা কাঁটা কম্পাসের সাহায্যে আঁকার জন্য একটা সরলরেখা এখানে আর একটা সরলরেখা এদিকেও এঁকে নিলাম, দুটো কোণ আঁকতে হবে। এইবার 80 ডিগ্রি আঁকার জন্য এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এইবার এই যে মাপটা এখান থেকে এতটা, দেখো দেখতে পাচ্ছ, এই মাপে গেছে। ও সরি, আগে এটা মেপে, এই বৃত্তচাপটা আগে মেপে এখানে লিখে নাও, তারপর ওটা মেপে করবে। এটা মেপে এখানে কাঁটা কম্পাসের সাহায্যে চাপটা করে নিলাম। এইবার এই মাপটা নেব, দেখো এই মাপটা নিয়ে এখানে টানলাম, আর এখানে একটা বৃত্তচাপ করে নিলাম, যে কোনো মাপের, আর এই মাপটা এখান থেকে মেপে নেব। ও আগে বৃত্তচাপটা এঁকে নিই, কতটা মাপের আঁকলাম, এটা আগে এই কোণটা আঁকার জন্য 100 ডিগ্রি কোণটা আঁকার জন্য 100 ডিগ্রি কোণটা আঁকার জন্য আগে এই বৃত্তচাপটা মেপে নেব। দেখো
এটা মাপ, এখানে বসিয়ে এটা টেনে নেব। এবার এটা মাপব, তাহলে কাঁটা কম্পাসের সাহায্যে আমাদের কোণ আঁকা হয়ে যাবে। এবার এই ছেদবিন্দুগুলো এই সরলরেখার স্টার্টিং পয়েন্ট থেকে যোগ করে দেব। দেখো কোথায় ছেদ করেছে, এইখানে। তো আর এটা ছেদ করেছে এইখানে, এই দুটো পয়েন্ট যোগ করে দিলাম। তো এটা কাঁটা কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি হলো, আর এটা 100 ডিগ্রি। কোণ দুটি কিরূপ কোণ দেখি। ধরো এই কোণটার নাম দিলাম এ বি সি, আর এটা ডি ই এফ, যে কোনো নাম দিয়ে নেবে। তাহলে এ বি সি অ্যাঙ্গেল এ বি সি ইজিক্যাল টু 80 ডিগ্রি সমান কী কোণ? 90 ডিগ্রি কম হলে তাকে কী কোণ বলে? না সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। আর অ্যাঙ্গেল ডিইএফ ডিইএফ সমান কত ডিগ্রি? না 100 ডিগ্রি। 100 ডিগ্রি 90 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে এটা কী কোণ? না স্থূল কোণ। স্থূল কোণ। দেখো এবার 8 দাগের স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। দেখো আমরা এই 6 অঙ্কটা করেছিলাম কি না, কোণ সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডকগুলো সমবিন্দু কিনা দেখেছিলাম। আর এখানে কি করব না, বাহু সমদ্বিখণ্ডিত করে বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখব। তো আগে আমরা একটা যে কোনো মাপের ত্রিভুজ এঁকে নেব। একটা যে কোনো ত্রিভুজ বলেছে। এটা কত অঙ্ক হবে? 8-এর। দেখো এবিসি একটা যে কোনো ত্রিভুজ এঁকে নিই। নাম দিলাম এ বি সি। এবার বাহুগুলো সমদ্বিখণ্ডিত করব। বাহুগুলো সমদ্বিখণ্ডিত করতে গেলে কি করতে হবে না, অর্ধেকের বেশি একটা মাপ নিয়ে সরলরেখাটির দুই দিকেই বৃত্তচাপ আঁকতে হবে। এ বিন্দু একবার বি বিন্দুতে বসিয়ে একবার এ বিন্দুতে বসিয়ে, এবার যে ছেদ করলো এই দুটো বিন্দু যোগ করে দিলে এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। আবার বি বিন্দুতে বসিয়ে বি বিন্দুর ওই বিসির সরলরেখার অপোজিটে এইদিকে একটা, আবার এইদিকে একটা, আবার সি বিন্দুতে বসিয়ে এদিকে একটা, আর বিসি সরলরেখার এই সাইডে একটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ? দেখো এবার সি বিন্দুতে বসিয়ে আবার এসি সরলরেখার এদিকে একটা আর এদিকে একটা, পরে যোগ করছি, আগে এঁকে নিই। আবার এ বিন্দুতে বসিয়ে এদিকে একটা এসি সরলরেখার, আবার এসি সরলরেখার অপোজিটে একটা। দেখো এটা ছেদ করলো না, তাই আবার সি বিন্দুতে বসিয়ে এটা টেনে নিলাম।
এবার যোগগুলো করে নিই। এখানে কোনটা যোগ হবে? এই যে এই বিন্দু আর এই বিন্দু। এবি সরলরেখার সমদ্বিখণ্ডক হয়ে গেল। আচ্ছা, এখানে কে যোগ হবে? না, এই বিন্দু আর এই বিন্দু। দেখো, এই বিন্দু আর এই বিন্দু। আর এখানে এই বিন্দু আর এই বিন্দু। দেখো, তিনটে সরলরেখা একই বিন্দুতে ছেদ করলো তো, তাহলে আমরা এটার নাম দিলাম, ছেদ বিন্দুটার নাম দিলাম ও। দেখো কোন বিন্দুতে ছেদ করলো? এই বিন্দুতেই তিনটে সরলরেখা, তিনটে সমদ্বিখণ্ডক, বাহু সমদ্বিখণ্ডক ছেদ করলো। এইবার বাহু সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা দেখি। সমবিন্দু যেহেতু একই বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা লিখব, বাহু সমদ্বিখণ্ডকগুলোর তো নাম দেয়া নেই, তো লিখে দিই এবি বিসি ও এবি বিসি ও এসি। এসি সরলরেখার সমদ্বিখণ্ডক তিনটি ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ও বিন্দুতে ছেদ করেছে। অতএব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। আচ্ছা, আজকের ক্লাস এখানে শেষ হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর তোমরা ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করবে।